আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সেবিচেপসের অসমতার আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ সূত্রটা শিখবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 2 তে আছি এবং আজকে আমরা 56, 57 এবং 45 তিনটা ম্যাথ সলভ করে দেবো। তো সর্বপ্রথমে আমরা 56 নম্বর এক্সাম্পলটা বোর্ডে উঠাই নিয়েছি। এরপরে আমরা সেবিচেপসের যে অসমতার আরো একটি সূত্র সেটা শিখবো আর কি। তো চলো আমরা আগে প্রশ্নটা দেখি ভালো করে। বলছে এবিসি গ্রেটার দেন 0 এবং সবগুলি সমান না হয় তবে দেখাও যে এই যে অংশটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এবিসি গ্রেটার দেন 0 এবং সবগুলি সমান না হয়, অর্থাৎ এবিসি তিনটার মান সমান হবে না। যেমন ধরো যে এর মান যদি 2 হয়, তাহলে বি এর মান 3 হবে, সি এর মান 3ও হতে পারবে না, 2ও হতে পারবে না, 3ও হতে পারবে না, 2ও হতে পারবে না, এই 2ও হতে পারবে না। কারণ কি? কারণ এর মান একটা কি আছে, 2 আছে। তাহলে তোমাকে এখানে অন্য মান নিতে হবে। মনে করো তুমি 1.5 নিলা বা 2.5 নিলা, ঠিক আছে? অর্থাৎ একটার সাথে আর একটা মান কোনোভাবে মিলবে না এবং মানগুলো অবশ্যই কি হতে হবে, ধনাত্মক হতে হবে। 0-এর চাইতে বড় মানে ধনাত্মক হতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো এই অংশটা তোমাকে প্রমাণ করতে হবে যে বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস সি এর পাওয়ার 4 প্লাস এ এর পাওয়ার 4 ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন 3abc। তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? ভালো কথা। এই ম্যাথটা মেজরদের 10 সালে এবং নন মেজরদের 21 সালে এসেছিল। অতএব এই ভিডিওটি মেজরদের খুব গুরুত্বপূর্ণ হবে না, নন মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনটা ম্যাথ, তিনটা একদম খুবই আপডেট সালে এসেছে। অতএব যে মেজররা শেখার জন্য চাইলে প্রথম 56 নম্বর ম্যাথটা দেখতে পারো, আর বাকি যে পরের দুইটা স্কিপ করতে পারো। তো চলো আমরা শুরু করি। দেখো আমরা জানি যে আমরা লিখেছি বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। প্রথমে আমরা বি এবং সি কে নিয়ে কাজ করব। তাই বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন বি এর পাওয়ার 3 প্লাস সি এর পাওয়ার 3 বাই 2 ইন্টু বি প্লাস সি বাই 2। এইটা আসলে কিভাবে পাইলাম? এইটা সেবিচেপসের, এটা একটা কি সেবিচেপসের অসমতার থিওরি থেকে। তো বিজ্ঞানী সেবিচেপস বলছেন যে কোন একটা প্রশ্নকে সমাধান করার যে লক্ষ্যে আর কি, এরকম মানগুলোকে ভেঙে ভেঙে লেখা যাবে, মানগুলোকে ভেঙে ভেঙে লেখা যাবে। দেখো বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 গ্রেটার দেন বি এর পাওয়ার 3 প্লাস সি এর পাওয়ার 3। এখানে বি এর পাওয়ার 3 আর এখানে আবার বি এর পাওয়ার কত, 1, কিছু নয় মানে 1। তাহলে 3 আর 1 এ কত, 4। সি এর পাওয়ার 3 আর এই সি এর পাওয়ার কত, 1। তাহলে এই যে 3 প্লাস 1 মানে কত, 4। তাহলে দেখো এখানে এই পাওয়ারটা আর পাওয়ারটা মিলাতে হবে। এখন প্রশ্ন যে এইটাকে আরো অন্যভাবেও তোমার লেখা যাবে। দেখো আরো কয়েকভাবেও লেখা যাবে। সেটা কিভাবে? দেখো এখানে আমাদের প্রমাণে যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকতো, তাহলে আমরা এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে লিখতাম, তখন এখানে এই স্কোয়ার দিয়ে দিতাম, ঠিক আছে? অর্থাৎ প্রমাণ দেখে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে প্রমাণে যেহেতু আমাদের বি প্লাস সি আছে, প্রমাণে কি আছে, বি প্লাস সি, তাই আমরা এখানে বি প্লাস সি নিয়ে আসবো। কারণ এই দেখো বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস সি। তাহলে এই যে বি প্লাস সি কে আমরা কি করব, এই যে বাম দিকে নিয়ে আসবো। কারণ আমাদের একদিক তো মিল করে প্রমাণের দিকে এগিয়ে যেতে হবে, তাছাড়া তো হবে না, ঠিক আছে? তো আশা করি এই সেবিচেপসের অসমতা তোমরা বুঝতে পেরেছো। এরকম যে আমরা কিছু ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। তাহলে তোমাদের বললাম যে সেবিচেপস বলেছেন, সেবিচেপস একজন বিজ্ঞানী, তার অসমতা বা থিওরি থেকে আমরা যে বুঝতে পারি যে কোন একটা ম্যাথকে সমাধান করার জন্য এরকম ভেঙে ভেঙে লেখা যাবে, তো এই ক্ষেত্রে তোমার সত্যটা কি, পাওয়ারটা, এই যে পাওয়ারটা কি থাকতে হবে, পাওয়ারটা যেন ঠিক থাকে, ঠিক আছে? তো এবার দেখো তোমাদের যে ইমপ্লাইড দ্যাট আমি এবার লিখবো। ইমপ্লাই দ্যাট, দেখো প্রমাণে তোমার কি আছে, বি এর পাওয়ার 4 প্লাস এই অংশটা তো কি সূত্র সেবিচেপসের অনুযায়ী লিখেছি, এটা থেকে বি আর সি কে নিয়ে কাজ করেছি। আর এখানে 2টা কেন হলো, এটাও কিন্তু একটা প্রশ্ন। 2টা দুইটা মান, তাই যে 2, হ্যাঁ? এই যে এখানে বি আর সি, হ্যাঁ এটা থেকে তো এটা লিখেছি, তাহলে বি আর সি দুইটাই এখানে কারণে 2 থেকে যাবে, ঠিক আছে? ইমপ্লাই দ্যাট। এবার দেখো বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 বাই আছে বি প্লাস সি, তাহলে এই যে বি প্লাস সি কে আমরা নিচে নিয়ে আসবো। এই
বা তোমার হচ্ছে বাম দিকে নিয়ে আসবো, কারণ আমরা একদিকের প্রমাণটা দেখে যেহেতু কাজ করব। তাহলে দেখো এই হচ্ছে বি এর পাওয়ার 4, সরি আমরা হচ্ছে যে একটু যদি একটু ডিস্টার্ব দিচ্ছে, দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস সি গ্রেটার দেন, এই টুটা আমরা হচ্ছে যে ডান দিকে হচ্ছে পাঠাই দেবো, বা তুমি এভাবে খেয়াল রাখতে পারো যে এই টু আর এই টু হচ্ছে কেটে গেল, তাহলে নিচে শুধু টু থাকলো। আর এই যে বি প্লাস সি কে আমরা কি নিচে হচ্ছে নিয়ে চলে এসেছি, তাহলে কি থাকছে বলতো, বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ডিভাইডেড বাই কত থাকছে, 2। ঠিক আছে, এই যে বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 এটা থাকলো, এই যে বি প্লাস সি কে আমরা বামে নিয়ে আসলাম, আর বি কিউব প্লাস সি কিউবটা থাকলো, আর একটা 2 থাকলো, একটা 2 নিচে নিচে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এইটা দেখো যে বাম দিক যেহেতু একদিক মিল আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, 1 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে, তো এখন আমরা চলো বাকি কাজগুলো করব এখন। তো এখানে আমরা প্রমাণটা একটু হচ্ছে লিখে রাখবো, ডান দিকে একটু প্রমাণটা আমি হচ্ছে লিখে রাখবো। কি ছিল আমাদের প্রমাণটা, বি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 4 আর হচ্ছে বি প্লাস সি প্লাস হচ্ছে সি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে এ এর পাওয়ার 4 ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস হচ্ছে কি এ এর পাওয়ার 4 প্লাস হচ্ছে বি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি গ্রেটার দেন কত ছিল, এ বি সি। হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা শুধু গ্রেটার দেনটা কেন ইউজ করছি, প্রমাণে আমাদের শুধু হচ্ছে গ্রেটার দেন আছে, তাই আমরা শুধু গ্রেটার দেনটা ইউজ করছি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ। তো এরপরে দেখো, এরপর আমরা এই 1 নম্বর সমীকরণটাকে হচ্ছে ওপরে হচ্ছে লিখে রাখবো। দেখো বি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস হচ্ছে কত বলতো, না সরি, তোমার হচ্ছে গ্রেটার দেন বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত 2। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ গেল, 1 নম্বর সমীকরণ। এবার যখন বি আর সি কে নিয়ে আমরা কাজ করেছি তখন এই হচ্ছে সমীকরণটা পেয়েছি। যখন সি কে আর এ কে নিয়ে কাজ করব তখন কি আবারও আলাদাভাবে করতে যাবো, আর দরকার নেই, আমরা এইটা থেকে হচ্ছে লিখে দেবো। তাহলে সি কে আর এ কে নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে বলতো, সি এর পাওয়ার হচ্ছে 4 প্লাস হচ্ছে এ এর পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে কত সি প্লাস এ গ্রেটার দেন সি কিউব প্লাস হচ্ছে এ কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত 2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার যখন আমরা এ আর বি কে নিয়ে কাজ করব, এ আর বি কে নিয়ে যখন কাজ করব তখন কি হবে বলতো, এ এর পাওয়ার 4 প্লাস হচ্ছে বি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কত এ প্লাস বি গ্রেটার দেন এ কিউব প্লাস হচ্ছে বি কিউব ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তোমাদের আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। দেখো তো একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, আমরা এই 3টা সমীকরণ হচ্ছে পেয়ে গেলাম। এবার এই 3টা সমীকরণের বাম অংশ দেখে বলো, আর এই যে যে প্রমাণটা আছে এই প্রমাণের বাম অংশটুকু দেখে বলো তো আমাকে কি করতে হবে। আপাতত তুমি বাম দিকটা নিয়ে ভাবো, ডান দিক তোমার দেখার দরকার নাই কি আছে এখানে। প্রমাণটা কি ছিল, 3abc গ্রেটার দেন, এ হচ্ছে এখানে গ্রেটার দেনটা দিয়ে দিই, গ্রেটার দেন ছিল 3abc। ঠিক আছে, তো এখন দেখো যে এই অপরের অংশ বাম দিকের অংশ প্রমাণের দেখে বলো তো কি করতে হবে। 3টে সমীকরণকে অবশ্যই আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো এখন আমরা 3টে সমীকরণকে যোগ করে দেব, যে 1 2 3 নম্বর সমীকরণ যোগ করে পাই 1 2, বা এখানে যোগ চিহ্নটা দিয়ে দিই, যোগ 3 নং সমীকরণ, সরি এখানে তোমরা যে কমা দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। 3 নং সমীকরণ কি হচ্ছে করব বলো তো, আমরা যোগ করব, যোগ করে পাই। ঠিক আছে, কি পাই, যে বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4, বি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কত বি প্লাস সি, তাহলে এখানে কত থাকছে প্লাস সি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে কত এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো সি প্লাস এ প্লাস হচ্ছে কত বলতো এর পাওয়ার 4 প্লাস হচ্ছে বি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই কত বলতো এ প্লাস বি গ্রেটার দেন,
আমরা এই বাম দিকের হচ্ছে 3 নম্বর সমীকরণের বাম দিকগুলোকে যোগ করে দিলাম। এবার ডান দিকগুলো লিখবো। বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস সি কিউব প্লাস হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে এ কিউব ডিভাইডেড বাই কত সি প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে কত এ কিউব প্লাস হচ্ছে বি কিউব ডিভাইডেড বাই কত বলতো এ প্লাস বি না সরি, এখানে ডিভাইডেড বাই তো 2 হবে, ঠিক আছে না, 2 হবে। তো এবার দেখো যে এখানে আমরা কি হচ্ছে কাজগুলো করব। এখানে এই নিচের এই বাম দিকের যে অংশটুকু প্রমাণের সাথে মিল আছে, তাই এই অংশ নিয়ে আমরা কোনো কাজ করব না, অংশটুকু নিয়ে কোনো কাজ করব না, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি বি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে, আবার যদি লিখি উপর থেকে লিখি, হ্যাঁ, বি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস হচ্ছে কত সি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস এ প্লাস এ পাওয়ার 4 প্লাস হচ্ছে বি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কত এ প্লাস বি গ্রেটার দেন দেখো দেখো এই পুরোটুকু লসাগু হবে কত 2 হবে না, লসাগু হবে কত 2। এবার বি কিউব আর এই যে বি কিউব, কয়টা বি কিউব বলো তো, 2 হচ্ছে বি কিউব প্লাস এই যে সি কিউব আর সি কিউব, কয়টা সি কিউব বলো তো, 2 হচ্ছে সি কিউব প্লাস এই যে এ কিউব আর এ কিউব, কয়টা এ কিউব বলো, 2 হচ্ছে এ কিউব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা 2 কে লসাগু নিয়েছি, আর এই যে বি আমাদের আরো এক লাইন বেশি হতো, হ্যাঁ, তো আমরা এখন বড় হয়েছি, অত বেশি করার দরকার নাই। তাহলে যে বি আর বি দুইটা আছে, তাহলে 2 বি কিউব, সি আর সি দুইটা আছে 2 সি কিউব, এ দুইটা আছে তাই 2 এ কিউব, ঠিক আছে। এবার তুমি 2টা যদি এখানে কমন নিয়ে নাও, মনে করো 2টা এখানে কমন নিয়ে নিলা, তাহলে কি আসছে বলতো, এই 2 আর এই 2 হচ্ছে কেটে যাবে, দিয়ে আমরা এটাকে আরেকটা সমীকরণ বানাবো। এই কারণে আমরা হচ্ছে যে 2টা কমন নিয়ে নিলাম। দেখো এখানে কেন 2টা কমন নিচ্ছি, দেখো এখানে আমাদের বাম দিকে যে অংশটুকু আছে বি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কত বি প্লাস সি প্লাস হচ্ছে কত বলতো সি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে এর পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে কত সি প্লাস এ প্লাস হচ্ছে কত বলতো এর পাওয়ার 4 প্লাস হচ্ছে বি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই কত বলতো এ প্লাস বি এবার দেখো এই যে 2 কেটে গেল, বাকি থাকলো কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব গ্রেটার দেন এই হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে কত সি কিউব, ঠিক আছে। এই কারণে আমরা 2টা কমন নিয়ে এখানে কাজটা হচ্ছে ইয়া করে দিলাম, ঠিক আছে। তোমরা চাইলে এখানে 2টা যদি রেখে দাও, তুমি যদি এখানে 2টা রেখে দাও, 2 রেখে দিয়ে সরি 2টা তো তুমি এখানে রেখে দিও, সরাসরি 2 এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হচ্ছে লিখতে পারো, ঠিক আছে। এটাকে দেখো যে আমরা এই অংশটুকু পেয়েছি, তো প্রমাণে আমাদের চেয়েছে 3abc, প্রমাণে 3abc, তাহলে এটা আমাদের প্রমাণ তো হচ্ছে মিলছে না, বাম অংশটুকু শুধু এসেছে, ডান অংশটুকু তো আসছে না, তাই আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে দেবো। আমাদের টোটাল সমীকরণ হয়েছিল 3টা, এটা দিয়ে কয়টা হবে বলো তো, 4টা, ঠিক আছে। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো বিষয়গুলো। এরপরে যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে। দেখো আবার আমাদের আরো একটা সূত্র নিয়ে আসতে হবে এখানে, তাছাড়া হবে না। আবার আমরা জানি কি, আমরা জানি বলতো এম গ্রেটার দেন ইকুয়াল জিএম টাইপ 1 এ, ঠিক আছে, এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। তো এখন আমরা দেখো যে এই অংশটা কি আসতে হবে 3abc, তাই আমরা এখানে একটা কাজ করব। আমরা এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ডিভাইডেড বাই 3 তুমি এ কিউবকে মনে মনে কল্পনা করো এ, বি কিউবকে মনে মনে কল্পনা করো বি, সি কিউবকে মনে মনে কল্পনা করা হচ্ছে কি সি। তাহলে এ বি সি 3টা সংখ্যা, তাই 3 দ্বারা ভাগ করেছি। তাহলে এবার কি হবে বলো তো, এ কিউব ইন্টু হচ্ছে বি কিউব ইন্টু হচ্ছে সি কিউব টু দি পাওয়ার 1/3। আমরা অ্যারিথমেটিক মিনে কি শিখেছি বলতো, এ প্লাস বি বাই 2, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন এই যে এ প্লাস বি টু দি পাওয়ার হচ্ছে 1/2। এখানে 2টা সংখ্যা, তাই এ প্লাস বি বাই 2, 2টা সংখ্যা তাই 2। এবার এ প্লাস বি বাই না ইন্টু হয় সরি, তোমার হচ্ছে এ বি এর পাওয়ার কত হয় 1/2, কারণ
দুইটা সংখ্যা তাই যোগ করে 2 দ্বারা ভাগ অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে, তোমার হচ্ছে যোগোত্তর মধ্যকের ক্ষেত্রে। আর জিএম মানে জিওমেট্রিক মিনের ক্ষেত্রে, গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে যে দুইটা সংখ্যা থাকে বা যতগুলো সংখ্যা থাকবে তাদেরকে গুণ করতে হবে এবং পাওয়ার হবে কি 1/, তত টি, দুইটা সংখ্যা তাই 1/2। ঠিক আছে, তো এ কিউবকে এখানে এ কিউবকে তুমি কল্পনা করো এ, প্রমাণের সুবিধার্থে আমাদের এটা করতে হবে। তাহলে এ কিউব, তাহলে তিনটা সংখ্যা তাই 3 দ্বারা ভাগ, গ্রেটার দেন এখানে এ কিউবকে যেহেতু এ কল্পনা করেছি তাহলে এর জায়গায় বসবে কি এ কিউব, বি কিউব, সি কিউব টু দি পাওয়ার 1/3, তিনটা সংখ্যা তাই। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ডিভাইডেড বাই 3 গ্রেটার দেন দেখো এখানে আমরা জানি পাওয়ারে গুণ হয়, এর এ কিউব বি কিউব সি কিউব প্রতিটারই পাওয়ার কি 1/3, তাহলে 3টা উপরে চলে গেল আর একটা 3 নিচে আছে, তাহলে 3 আউট হয়ে কত থাকছে বলো তো, এ বি সি। আরেকটা আমরা এখানে কাজ করতে পারি, এই যে 3কে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। দেখো 3কে ডান দিকে নিয়ে চলে যাব, নিচে ছিল উপরে চলে যাবে, তাহলে এখানে কি লেখা যাবে বলো তো, 3 ABC। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবটা থেকে গেল, এবার 3কে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম, 3ABC। যে দেখো প্রমাণ 3ABC তোমার চলে এসেছে। তাহলে এটা কত নম্বর সমীকরণ হবে বলো তো, এটা 4, এটা হবে তাহলে 5। এবার 4 ও 5 হতে পাই, 4 ও 5 হতে পাই কি আমরা পাই বলতো, দেখো যে এই মানের চাইতে এই মানটা বড়, এবং এই মানের চাইতে আবার এই মানটা বড়, তাহলে নিঃসন্দেহে এটা চাইতে এই মানটা হচ্ছে বড় না। তুমি যদি মনে মনে কল্পনা করো যে এই মানটা 10 হয়, সংখ্যা দিয়ে কল্পনা করো, তাহলে এটা যদি 10 হয় তাহলে এর চাইতে বড় মানে ছোট, তাহলে এটা ছোট, তাহলে এটা নিঃসন্দেহে 7 হতে পারে। তাহলে এইটুকু অংশ মান যদি 7 হয় তাহলে এইটুকুর মানও 7, কারণ এটা সেম। তাহলে এই অংশটা হচ্ছে কত 5। তাহলে দেখো তো ডেফিনেটলি এই মানটা এটা চাইতে বড় না। তাহলে আমরা এখন যে প্রমাণটা চেয়েছি সেটাই হচ্ছে লিখে দিব, যে বি এর পাওয়ার 4, সি এর পাওয়ার 4, বি প্লাস সি এর পাওয়ার 4 প্লাস এ এর পাওয়ার 4 ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস এ এর পাওয়ার 4 প্লাস বি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন এই যে হচ্ছে 3ABC। এই হচ্ছে আমাদের কি প্রমাণিত। তোমাদের আশা করি বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি। দেখো একদম সহজ হচ্ছে ক্যালকুলেশন, এগুলো দেখে একটু প্রথমে কিন্তু তোমার কেমন বিরক্তি আসতে পারে, সবার ক্ষেত্রে হয়, আসতে পারে, কিন্তু ম্যাথগুলো ক্যালকুলেশন একদম ইজি, এবং তোমাকে বেসিক বুঝে কোন সূত্রটা কোনভাবে প্রয়োগ করতে হবে এটা একটু বুঝতে হবে, একটু খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু স্মরণে থাকবে না। কারণ এই অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আমি মোটামুটি প্রতিটা অঙ্কেরই কিন্তু ট্রিক্স গুলো হচ্ছে বলে দিয়েছি আর কি। আমি কিন্তু 3 বছর অফলাইনে পড়িয়ে এসে অনলাইনে যাত্রা শুরু করেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা একটা বেস্ট একটা আমার কাছে তোমার হচ্ছে আউটপুট পাওয়া। ঠিক আছে, তো চলো এর পরের অঙ্কটা আমরা সহজভাবে একদম উপস্থাপনের চেষ্টা করি। দেখো এবার 57 নম্বর ম্যাথটা আমরা সহজভাবে একদম উপস্থাপনের চেষ্টা করব। দেখো 57 নম্বর ম্যাথটা বলছে a টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার প্লাস বি টু দি পাওয়ার 8 প্লাস সি টু দি পাওয়ার 8 তো হচ্ছে গ্রেটার দেন এ কিউব প্লাস বি কিউব এ কিউব ইন্টু বি কিউব ইন্টু সি কিউব ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c, এবং এবিসি যোগবোধক ও হচ্ছে অসমান, মানে এবিসি কমা গ্রেটার দেন 0 বা যোগবোধক একই কথা। ঠিক আছে, এবং তারা এবিসি সমান হবে না। তো সহজ ক্যালকুলেশন, 56 নাম্বারটা তুমি যদি ভালোভাবে বুঝে থাকো তো এটা সহজভাবে পারবা, এই কারণে আমি বোর্ডে উঠাই নিয়েছি তোমাদের সহজভাবে সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, তো এই ম্যাথটা নন মেজরদের 22 সালে এসেছিল, এবং মেজরদের তোমার হচ্ছে যে মেজরদের আপাতত আসে নাই, তো মেজররা চাইলে ইগনোর করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা জানি দিয়ে এখন শুরু করব। a টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 প্লাস সি টু দি পাওয়ার 8 বাই হচ্ছে 3টা কোথা থেকে আসলো, এই 3টা আসলো তিনটা সংখ্যা এবিসি, তাই হচ্ছে 3 এসেছে। গ্রেটার দেন a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6 বাই 3 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই হচ্ছে 3। এটা হচ্ছে কিভাবে পেলাম, এর পূর্বেই তোমাদের হচ্ছে দেখালাম যে বিজ্ঞানী সেবিচেভসের থিওরি থেকে আমরা পাই যে একটা
অসমতাকে প্রমাণ করার জন্য এভাবে আমরা একটা মানকে ভেঙে ভেঙে লিখতে পারি। ঠিক আছে, তোমার এখন এখানে প্রশ্ন একটা আসতে পারে যে এর 56 নম্বর ম্যাথে আমি বললাম 56 নম্বর আমাদের ম্যাথে কি ছিল একটু হচ্ছে আমাকে বলো তো, আমাকে একটু বলো যে 56 নম্বর আমাদের ম্যাথে ছিল বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই ছিল কত বি প্লাস সি, আর তোমার ডট ডট ছিল। তো এই বি এর পাওয়ার 4 আর বি এর পাওয়ার 4 প্লাস সি এর পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস সি দেখি আমরা ডান পাশে বি প্লাস সিটা নিয়ে তোমরা নিয়েছিলাম, কিন্তু এখানে দেখো নিচে কোনো মান নাই, নিচে মান নাই, তাই এটা এখানে বোঝার উপায় নাই, এখানে বোঝার উপায় নাই, এটা তোমাকে স্মরণে রাখতে হবে, এটাতে বোঝার উপায় নাই। যেটাতে নাই সেটা নাই আমি তোমাকে বলে দিব, যেটাতে থাকবে সেটা হচ্ছে বলে দিব। যদি কোনোটাতে না থাকে তাহলে তো আমার কিছু করার নাই, কারণ ব্যতিক্রম কিছু তো থাকবে, একরকম হলে তো হবে না, ব্যতিক্রম কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এটাতে দেখে তোমার আসলে বোঝার উপায় নাই, তুমি ইনটু আকারে কত পাওয়ার নিবা এটা তোমাকে ম্যাথ সলভ করে তোমাকে হচ্ছে আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে বিজ্ঞানী সেবিচেভসের থিওরিয়াম থেকে আমরা এই লাইনটা হচ্ছে পেয়ে গেলাম। এবার দেখো আমরা কি হচ্ছে করব, এই থ্রি আর হচ্ছে এই থ্রিকে কেটে দিব, এই থ্রিকে কেটে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকে বলতো, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার 8, আর এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6 বাই 3, এটা থেকে গেল, আমরা এটা হচ্ছে থেকে গেল। ঠিক আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে থেকে গেল। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ফেললাম। ঠিক আছে, এবার দেখো আমরা আবার দিয়ে হচ্ছে লিখবো, এবার আমরা অ্যারিথমেটিক মিন অনুযায়ী লিখবো। তুমি চাইলে এম আবার দিয়ে বা আমরা জানি দিয়ে এম গ্রেটার দেন জিএমও হচ্ছে বলতে পারো, তুমি এখানে বলে দিবা, আবার না লিখে আমরা জানি দিয়ে লিখবা, সুবিধা হবে তোমার, তাহলে স্মরণে থাকবে যে আমরা জানি। নতুবা তুমি আবার যখন হচ্ছে রিভিশন দিবা তখন কিন্তু তুমি হচ্ছে খেয়াল ছেড়ে দিতে পারো। ঠিক আছে, তোমার হচ্ছে জিএম, এম গ্রেটার দেন জিএম, আমরা শুধু গ্রেটার দেন কেন নিচ্ছি, কারণ প্রমাণে আমাদের শুধু গ্রেটার দেন আছে, তাই গ্রেটার দেন দিচ্ছি। যদি ইকুয়াল থাকতো তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দিতাম। দেখো এবার আমরা কি হচ্ছে বলছি, এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 3। দেখো এখানে এই যে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার এখানে কিউব লিখেছি কেন, 8 হবে। এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 প্লাস সি টু দি পাওয়ার 8, এইটা বাম দিক অংশ মিলে গেছে, কিন্তু তোমার এই যে ডান দিকের যে অংশটা এটা হচ্ছে মিল আসছে না। তখন তাহলে এইগুলোর মানগুলো আমাকে বের করতে হবে আলাদা আলাদা করে, এইগুলোর মানগুলো আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে দেখো এর পাওয়ার 6 প্লাস বি এর পাওয়ার 6 বাই সি এর পাওয়ার 6 বাই 3, এর পাওয়ার 6 কে তুমি কল্পনা করো এর পাওয়ার 6 কে কল্পনা করো ঠিক আছে, এখানে 3 কেন, এখানে 6 হবে বাই 3, তিনটা সংখ্যা তাই 3 গ্রেটার দেন এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 ইন্টু সি টু দি পাওয়ার 6 ইন্টু টু দি পাওয়ার কত 1/3, এখানে তিনটা সংখ্যা তাই, কারণ আমি এ টু দি পাওয়ার 6 কে কল্পনা করছি বি টু দি পাওয়ার 6 কে কল্পনা করছি বি, সি টু দি পাওয়ার 6 কে কল্পনা করছি সি। তো অ্যারিথমেটিক মিন অনুযায়ী এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো এই বাম দিকের অংশটা আমাদের থেকে যাবে, আমরা জানি পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ার উপরে 6 নিচে 3, তাহলে 6/3, 3 কে 3 দুগুণা 6, তাহলে কত থাকছে 2 হচ্ছে থাকছে না, তাই যে স্কোয়ার হচ্ছে প্রতিটাতে স্কোয়ার হচ্ছে বসে ফেলেছি, 1/3 পাওয়ারের সাথে গুণ করে দিয়েছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6/3, এই যে এই মানটা আমরা বের করে ফেলেছি, এই মানটা বের করে ফেলেছি, এই কারণে আমরা এই 3 আর এই 3 কেটেছি, তো আমাদের সুবিধা হবে তাই। ঠিক আছে, আরো একটি মান আমাদের বের করতে হবে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানটা বের করতে হবে। তাহলে এরও মানও কিন্তু আমরা বের করতে হচ্ছে যে জানি, এর পূর্বের আমি তোমাদের হচ্ছে দেখাইছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন এ বি প্লাস বিসি প্লাস সি, এটা একটা কি আছে, প্রমাণ আছে, এটা একটা প্রমাণ আছে, তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে না, তুমি সরাসরি এবং বা আমরা জানি দিয়ে, এখানে যেহেতু আমরা জানি লিখেছি আর লেখার প্রয়োজন নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন এ বি প্লাস বিসি প্লাস সি, এই সমীকরণটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে ফেললাম। এখন যদি আমরা এই অংশটুকুর মান বসাই ফেলি, আর এই যে এই অংশটুকুর মান হচ্ছে এখানে 1 নম্বর সমীকরণে তোমার বসাই দেবো। ঠিক আছে, দেখো এবার প্রমাণটাই তোমাদের হচ্ছে মিশাই ফেললাম, আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে দেখতেছি, প্রমাণটাই মিশাই ফেললাম। আচ্ছা দেখো আমরা হচ্ছে বলতে পারি 2 ও 3 নং সমীকরণের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে 2 ও 3 নং সমীকরণের
মান 1 নং এ বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে সমীকরণে বসিয়ে, ঠিক আছে, বা তুমি 1 2 3 নং সমীকরণ হতে পারে, এই কথাও বলতে পারো। তাহলে 1 নম্বর সমীকরণে আমাদের কি আছে বলতো, এই যে a এর পাওয়ার 8 প্লাস হচ্ছে b এর পাওয়ার 8 প্লাস হচ্ছে c এর পাওয়ার 8, এটা আমাদের ঠিক আছে, আমরা হচ্ছে লিখে ফেললাম। এবার এই যে অংশটার মান, এই যে দেখো এই অংশটা, তাহলে এইটুকুর মান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু হচ্ছে কত সি স্কোয়ার। তাহলে দেখো যে এই অংশটুকুর আমরা মান যা আছে তা হচ্ছে এখানে বসায় ফেললাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে ইন্টু আমরা কি লিখতে পারি বলতো, এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ। ঠিক আছে, দেখো আমরা 1 নম্বর সমীকরণ বাম অংশ লিখে দিয়েছি, কারণ এইটুকু যেহেতু মিল আছে প্রমাণের সাথে লেখার প্রয়োজন নাই। আর এই অংশটুকুর মান এই যে এটা বসায় দিয়েছি, আর এইটার মান হচ্ছে কত, এইটা হচ্ছে এখানে বসায় ফেলেছি। আশা করি তোমাদের এই এতটুকু বিষয় একদম ক্লিয়ার, একদম তোমার হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এরপরে দেখো এখনো কিন্তু আমাদের প্রমাণ আসে নাই, তো আমরা কি হচ্ছে করতে পারি, আমরা যদি একটু প্রমাণটা লিখি বই দেখে, এর পাওয়ার 8 প্লাস হচ্ছে বি এর পাওয়ার 8 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 8 গ্রেটার দেন এ কিউব বি কিউব সি কিউব, এ কিউব, সরি আমরা কি কোথাও মিস্টেক করে ফেলেছিলাম, মিস্টেক হয়ে গেছে একটু, ও না না সরি ঠিক আছে দুঃখিত। এ কিউব বি কিউব সি কিউব ইন্টু ছিল কত 1/a প্লাস হচ্ছে 1/b প্লাস হচ্ছে 1/c। ঠিক আছে, এটা আমাদের ছিল প্রমাণ, ছিল। আমি এখানে স্কোয়ারটা দেখে চমকে গেছি, আসলে এখানে এবিসি আবার কমন হবে, তো দিয়ে কিউব হবে। ঠিক আছে, তো দেখো এখানে এ কিউব বি কিউব সি কিউব, ঠিক আছে ভালো কথা, কিন্তু এখানে 1/a 1/b 1/c আছে প্লাস আকারে। তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে, এই পদ থেকে এখানে এ বি কি নাই তাহলে বলো তো, সি নাই। তাহলে আমি এই 3টা পদ থেকে এ বি সি কমন নিব, মনে করো এ বি সি যদি কমন নিয়ে নাও, তাহলে এদের সাথে যদি গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে বলো তো, এ কিউব বি কিউব সি কিউব, এই 3 পদ থেকে এ বি সি কমন নিয়েছি। তাহলে দেখো এখানে এ বি সি যদি এই পদ থেকে আমি কমন নিই, এখানে আছে কি মূলত এ বি আছে, তাহলে কি নাই, সিটা নাই, তাহলে সিটা আমি জোর করে কমন নিয়েছি, তাহলে 1/c লিখতে পারি না, প্লাস এখানে বিসি, কিন্তু আমি এখান থেকে কমন নিয়েছি কি এ বি সি, তাহলে এখানে কি ছিল, কি নাই, এ নাই, তাহলে এটা জোর করে কমন নেওয়া হয়েছে, তাহলে 1/a এটা তুমি ভাগ করে দাও, প্লাস এখানে সি এ কি নাই বলো তো, বি নাই, তাহলে 1/b। আশা করি তোমাদের হচ্ছে ক্লিয়ার করতে পেরেছি। ইমপ্লাই দ্যাট দিয়ে লিখবা, ইমপ্লাই দ্যাট এর পাওয়ার 8 প্লাস হচ্ছে বি এর পাওয়ার 8 প্লাস হচ্ছে সি এর পাওয়ার 8 গ্রেটার দেন, এই হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব। দেখো আমাদের প্রমাণের দিকে আমরা চলে যাচ্ছি। তাহলে এখন কি 1/a প্লাস 1/b 1/c, তাহলে এইটা আমরা হচ্ছে লিখে ফেললাম 1/a 1/b আর হচ্ছে 1/c। এই হচ্ছে প্রমাণিত, এই হচ্ছে প্রমাণিত। তো একদম সহজভাবে ক্যালকুলেশনের চেষ্টা করেছি এবং সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা যদি এইভাবে গণিত শিখতে চাও, এভাবে প্রতিটা অধ্যায় হচ্ছে শিখতে চাও, আমাদের নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথ এবং হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ম্যাথ 4টা করে অধ্যায় ইউটিউবে ফ্রি হচ্ছে আপলোড হবে। তোমরা সেইগুলো ক্লাস দেখে আমাদের পেইড ব্যাচে হচ্ছে যে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আমাদের ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয়ের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে আমাদের চ্যানেলে। তোমরা একটু ঘুরে আসবা, ঘুরে যদি একটু দেখো তাহলে 4টা ওদের ফ্রি ক্লাস আপলোড করা আছে। না সরি, ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয় একদম প্রিমিয়াম ব্যাচের হচ্ছে যে তোমরা যে হচ্ছে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো পুরো আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে ভালো একটা প্রস্তুতি নিতে পারো। তো চলো এর পরবর্তী ম্যাথটা আমরা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।
আজকের ভিডিওটি মেজররা চাইলে স্কিপ করতে পারো, অর্থাৎ যারা গণিত ডিপার্টমেন্টে আছো তারা চাইলে স্কিপ করতে পারো, আর যদি তোমরা শেখার জন্য বা ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি এই ম্যাথটা। তোমরা জানো টাইপ 2-তে আছি, টাইপ 2-তে আমরা আছি এবং আজকে 45 নম্বর ম্যাথটা সলভ করে দেব। তো এই ম্যাথটা এইটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, তাই আমি বোর্ডে উঠাই নিয়েছি। এবং যেখানে বলছে যে এ কমা বি কমা সি গ্রেটার দেন হচ্ছে 0, অর্থাৎ এ বি সি এর মান, এ বি সি ডি এর মান, চারটা সংখ্যারই মান কি 0 চাইতে বড়। আর এই অধ্যায়ের সূত্রগুলোই সবগুলোই হচ্ছে 0 চাইতে বড়। অর্থাৎ তুমি যে সূত্রতে যাও না কেন, এম জিএম এইচ এম, এম গ্রেটার দেন ইকুয়াল জিএম গ্রেটার দেন ইকুয়াল এইচ এম, এই সূত্রতে যাও, বা ওই সেবিচেপসের হচ্ছে যে অসমতাতে যাও, সবই এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, বা 0 চাইতে বড় তো সংখ্যায় তো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তো দেখো আমরা এই হচ্ছে ম্যাথটা প্রথমে ধরে নিব যে এ ইকুয়াল এই যে বি প্লাস সি প্লাস ডি বাই হচ্ছে 3, বিপরীত আকারে ধরে নেব। দেখো এই ম্যাথটা আরো কয়েকভাবে সলভ করা যায়, তো একদম সহজভাবে, এবং বই থেকে আমরা এটা হচ্ছে সলভটা দিচ্ছি। তুমি চাইলে একে বিপরীতকরণ করে দেখো যে আমরা হচ্ছে যে টাইপ টুটা শুরু করার সময় একটা কথা বলেছিলাম যে যদি ওপরে শুধু মান থাকে, তোমাদের বলা হয়েছিল কিনা আমার খেয়াল নাই, যাই হোক তবু আজকে বলছি যে যদি ওপরে শুধু দেখো যে ধ্রুবক মানগুলো থাকছে, তখন তুমি একে বিপরীতকরণ করে ধরে এই যে, অর্থাৎ আমরা এই যে সূত্রটা একটা শিখেছিলাম যে এ হচ্ছে ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস হচ্ছে সি ইনভার্স ডিভাইডেড বাই হচ্ছে 3 হবে কি গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 3, এর পুরোটার উপর হচ্ছে ইনভার্স, এই সূত্র দিয়ে তুমি এটাকে এই পুরো অংশটুকু এ ধরে বিপরীতকরণ করে তুমি হচ্ছে যে এই হচ্ছে ম্যাথটা সলভ করতে পারো। ঠিক আছে, তো আমরা একদম ছোট এবং সহজ মনে হয়েছে সেটা তোমাদের সামনে হচ্ছে নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি এই যে এটাকে কিভাবে হচ্ছে যে আরেকভাবে তুমি করতে পারো সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো যে এই যে তুমি এভাবে ধরবা বিপরীতভাবে বি প্লাস সি প্লাস ডি বাই হচ্ছে 3 এই পুরোটাকে ইনভার্স আকারে ধরে প্লাস এই হচ্ছে মানগুলো হচ্ছে বসায় দিবা, দিয়া এই যে এই মানকে আবার বিপরীত করে লিখবা, এই মানকে প্লাস দিয়ে আবার বিপরীত করে লিখবা, এই মানকে প্লাস দিয়ে বিপরীত করে লিখে টোটাল 4টা মান হলো, তাহলে 4 দিয়ে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, আবার হচ্ছে এখানে লিখে এর হচ্ছে পাওয়ার হবে কত, এর পাওয়ার হবে এই ইনভার্স হবে। ঠিক আছে, এবং এগুলোকে আবার এখানে তোমার হচ্ছে যোগ আকারে লিখতে হবে। এইভাবে করেও কিন্তু তোমার হচ্ছে সলভ করা যায়। এরকম নিয়মের একটা ম্যাথ কিন্তু আমরা সলভ হচ্ছে দিয়েছিলাম। তো সেভাবে না গিয়ে আমরা আরেকভাবে একদম সহজ বা ছোট করে এই ম্যাথটাকে সলভের চেষ্টা করবো। দেখো ধরি এ ইকুয়াল বি প্লাস সি প্লাস ডি বাই হচ্ছে 3, এই যে মানটাকে আমরা বিপরীতভাবে ধরে নিব যে বি প্লাস সি প্লাস ডি বাই 3। কেন বিপরীতভাবে ধরবো প্রশ্ন আসতে পারে, দেখো সেটা আমরা এর পরবর্তী লাইনগুলো করলে তুমি বুঝতে পারবা। এবং বি ইকুয়াল এই যে এই হচ্ছে পদটা ধরে নিব, সি ইকুয়াল এই যে এই হচ্ছে পদটা ধরে নিব, ডি ইকুয়াল এই হচ্ছে পদটা আমরা ধরে নিব। আমাদের প্রমাণ করতে হবে কি 16 বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এবার আমরা এর মান, বি এর মান, সি এর মান এবং ডি এর মানকে যোগ করব, 4টা মানকে যোগ করে দেবো। তাই লিখেছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কেন যোগ করব, কারণ আমাদের প্রমাণের সময় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা কি হচ্ছে লাগবে, তাই। তো এখানে দেখো একটা জিনিস, এখানে যোগ করে পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কিভাবে সেটা পাওয়া যাবে, এখানে যোগটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই তোমাদের সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এ প্লাস বি প্লাস সি এগুলো সব আমরা যদি বাম দিকে লিখি, তাহলে এই যে মানগুলো হচ্ছে মানগুলো কি তাহলে ডান দিকে হবে। তাহলে তোমার হচ্ছে এখানে সবগুলো লেখার পরে তোমার লসাগু কত আসবে বলো তো, 3 হচ্ছে 3 লসাগু আসবে। 3 লসাগু আসার পর দেখো এখানে বি হচ্ছে কয়টা সংখ্যা আছে, একটা বি কই, হ্যাঁ এই যে এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, টোটাল কয়টা বি হলো বলো তো, 3টা বি হলো। তারপরে সি দেখো
একটা সি, দুইটা সি, তারপরে হচ্ছে এই যে তিনটা সি। ডি হচ্ছে দেখো একটা ডি, দুইটা ডি, তারপরে কয়টা ডি? এই তিনটা ডি। এ এ দেখো তো একটা এ, দুইটা এ, তিনটা এ, তাহলে তিনটা এ হলো। তাহলে থ্রি লসাগু আসার পর কি হবে বলো তো? এই থ্রি এ প্লাস থ্রি হচ্ছে বি আসবে, প্লাস থ্রি হচ্ছে সি আসবে, থ্রি হচ্ছে ডি আসবে, বাই হচ্ছে থ্রি আসবে। ঠিক আছে, তো তুমি আবার এখান থেকে থ্রিটা হচ্ছে কমন নিবা। থ্রিটা যদি কমন নাও, যদি হচ্ছে কমন নাও, তাহলে এরকম ভাবে হচ্ছে লিখবে না যে থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে এই থ্রি আর থ্রি আউট যাবে, এই থ্রি আর থ্রি আউট যাবে, থাকবে তাহলে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো সেই হচ্ছে বিষয়টাই আমরা এখানে হচ্ছে লিখে ফেলবো। দেখো সেই হচ্ছে বিষয়টা এখানে লিখে ফেলবো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তোমরা আশা করি এখন অনেক বড় হয়েছো, এটা সেরকম ব্যাখ্যা দেওয়ার আর প্রয়োজন নাই বা লিখে দেখার প্রয়োজন নাই। আমরা একদম বই একদম সরাসরি লিখে দিয়েছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, তুমি চাইলে বড় করে দেখাই দিতে পারো, আর যদি মনে করো যে না আমি এভাবে সরাসরি লিখে দেবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কোনো সমস্যা নাই, কারণ এখন আমরা বড় হয়েছি। তোমাকে মেন বিষয়টা তোমার যদি ঠিক থাকে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই। এবার আমরা জানি দিয়ে লিখবো, আমরা জানি যে এই যে এ বি সি ডি যে আমরা ধরেছি সেইগুলোকে আমরা এই ইনভার্সের যে হচ্ছে যে সূত্রটা বা সেবিচেভসের যে অসমতার যে সূত্রটা সেটাতে আমরা ফেলবো। দেখো আমরা এ কে ইনভার্স আকারে ধরবো, এ ইনভার্স প্লাস হচ্ছে বি ইনভার্স প্লাস হচ্ছে সি ইনভার্স প্লাস হচ্ছে ডি ইনভার্স। কয়টা সংখ্যা নিয়েছি বলতো? চারটা সংখ্যা। তাহলে ডিভাইডেড বাই কি হবে বলতো? 4 হবে। গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে বলো? এ প্লাস বি প্লাস হচ্ছে সি প্লাস হবে ডি ডিভাইডেড বাই কত হবে? 4 হবে। আর এই পুরোটার উপর কি হবে? ইনভার্স হবে না? একটু দেখো তো। আমরা জানি দিয়ে আমরা যে সূত্রটা শিখেছিলাম, এ ইনভার্স প্লাস হচ্ছে বি ইনভার্স ডিভাইডেড বাই যদি 2 লিখি, দুইটা সংখ্যা দিয়ে যদি লিখি, তাহলে কি হবে বলতো? এ প্লাস বি বাই হচ্ছে 2, এই যে ইনভার্স হবে। এ ইনভার্স বি ইনভার্স দুইটা সংখ্যা তাই বাই 2 হয়েছিল, তাহলে এখানে চারটা সংখ্যা তাই বাই 4 হয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 4, এই যে পুরোটার উপর ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেবিচেভসের অসমতার সূত্রটা, তোমরা আশা করি জানো। এটা থেকে আমরা হচ্ছে যে আসলে পেয়েছি আর কি। এবার দেখো আমরা কি হচ্ছে করব। এবার এই 4 কে আমরা গ্রেটার দ্যান ইকুয়ালের ডান পাশে পাঠাই দেব, ডান পাশে তোমার হচ্ছে পাঠাই দিব। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু জায়গা কম, আমরা একটু ওপরে হচ্ছে লেখার প্রমাণটা আমরা হচ্ছে একটু মিশাই দেব। তোমাদের খাতাতে তো থাকছেই, সমস্যা নেই। আমরা এই মানগুলো দেখে লেখার জন্য একটু দেখো, খেয়াল করো একটু। এ হচ্ছে ইনভার্স, এখানে কি ছিল? বি প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে ডি। ঠিক আছে, দেখো এ ইনভার্স, বি ইনভার্স, সি হচ্ছে ইনভার্স, প্লাস হচ্ছে ডি ইনভার্স। তো এইগুলোকে আমরা এর মান যদি বি প্লাস সি প্লাস ডি হয়, তাহলে এ ইনভার্স আমরা যেগুলো ধরেছি তাহলে সেটাকে বিপরীত করে লিখতে পারি না? একটু বলো তো। 3 বাই বি প্লাস সি প্লাস ডি। এই যে দেখো এর মান যদি এটা হয়, তাহলে এ ইনভার্সের মান ঘুরে যাবে না? মনে করো যে এর মান যদি বি প্লাস সি প্লাস ডি হয়, তাহলে এ ইনভার্সের মান কি হবে বলো? 1 বাই বি প্লাস সি প্লাস ডি। নিচে এই যে 1 ছিল, তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখেছি, তাহলে এখানে যেহেতু 3 আছে তাহলে ঘুরে যাবে, একদম সিম্পল বিষয়। এরপরে দেখো প্লাস আছে বি ইনভার্স আছে, তাহলে বি ইনভার্সের মান কি ধরেছি বলতো? সি প্লাস না, 3টা উপরে চলে যাবে, 3 বাই সি প্লাস ডি প্লাস এ প্লাস হচ্ছে যে সি ইনভার্সের মান কত বলো? তাহলে 3 বাই ডি প্লাস এ প্লাস হবে কত বলো তো? বি প্লাস ডি। এই যে ডি এর মান এই হচ্ছে 3 বাই এ প্লাস বি প্লাস হচ্ছে সি। গ্রেটার দ্যান ইকুয়াল 4টা বাম দিকে ছিল, আমরা ডান দিকে পাঠাই দেবো, ডান দিকে পাঠাই দিব, তাহলে 4 থাকলো। এবারে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান আমরা কত বের করেছি? দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান পেয়েছি ছোট হাতের এ প্লাস সি প্লাস ডি। তাহলে আমরা সেই মানটা বসাই দিই, এ প্লাস বি প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে কত? 4। এ হচ্ছে ইনভার্স, দেখো একটু খেয়াল করো, এই যে
এর মান যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা বিপরীতকরণ করে লিখেছি, বি এর মান দিয়েছি, সি এর মান বিপরীত করে লিখেছি, ডি এর মান বিপরীত করে লিখেছি, গ্রেটার দেন ইকুয়াল। এই 4টাকে গ্রেটার দেন ইকুয়ালের নিচে ছিল, উপাসে গিয়ে উপরে হচ্ছে চলে গেছে। আর এটাকে এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান আমরা এই যে ছোট হাতের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা হচ্ছে বসায় দিলাম। তা আশা করি মানগুলো কেন বের করেছিলাম তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন হচ্ছে দেখো, এই ইমপ্লাই দ্যাট এই যে অংশটুকু আছে এটা কিন্তু আমাদের এই অংশটুকু কিন্তু আমাদের প্রমাণের সাথে মিল হচ্ছে চলে এসেছে। তাহলে এই অংশটুকু আর আমি হচ্ছে লিখছি না, তোমরা একটু খাতায় লিখে নেবা কষ্ট করে। গ্রেটার দ্যান ইকুয়াল এই যে 4 ইনভার্স আছে, তাহলে এই মানকে আমরা বিপরীত করে লিখতে পারি না, ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যেহেতু ইনভার্স ছিল। তাহলে আবার এই অংশটুকু হচ্ছে তোমার হচ্ছে বসায় দিলা, গ্রেটার দেন ইকুয়াল 4 আর 4 গুণ করলে কত হয় বলো তো 16, তাহলে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো তো প্রমাণ মিলেছে কিনা। আমি যদি একটু প্রমাণের দিকে খেয়াল করি, হ্যাঁ দেখো, তাহলে এই যে ইনভার্স ছিল তাই বিপরীতকরণ করে লিখেছি, আর 4 আর 4 গুণ করলে 16 হয়। তো আই হোপ ম্যাথটা একদম সিম্পল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। একদম সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে সরাসরি আমার সাথে কথা বলে হচ্ছে যে কোর্স নিতে পারো, এবং তোমাদের যে কোনো প্রবলেম কনফিউশন থাকলে আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। খোদা হাফেজ।